হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি ডিজিটাল স্টাডিতে। গত ক্লাসে আপনাদেরকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কথা বলা শিখিয়েছিলাম। আজকে আপনাদেরকে নেগেটিভ সেন্টেন্সে কথা বলা শেখাবো। তো আজকে যে নিয়মে কথা বলা শেখাবো সেই নিয়মটা হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস নট প্লাস নাউন। এই নিয়মে আজকে আপনাদেরকে কথা বলা শেখাবো। তো গত ক্লাসে আপনাদেরকে দুইটা নিয়ম বলেছিলাম, সেই নিয়মটা কিন্তু আজকেও আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে। আমি আবারও একবার বলছি নিয়মটা আজকে আপনাদেরকে, যে সাবজেক্টটা যদি সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমাদেরকে নাউনটাও সিঙ্গুলার নাম্বার করতে হবে এবং নাউনটার পূর্বে এ না হলে অ্যান ব্যবহার করতে হবে। 2 নাম্বার নিয়ম হচ্ছে সাবজেক্টটা যদি প্লুরাল নাম্বার হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা নাউনটাকেও প্লুরাল নাম্বার করব এবং নাউনটার পূর্বে কোনো এ বা অ্যান ব্যবহার করব না। এই দুইটা নিয়ম একটু মাথায় রাখতে হবে। তো চলুন আমরা জেনে নিই এই নিয়মে কিভাবে কথা বলবো। তো সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস নট প্লাস নাউন। তো সাবজেক্টের পরে আমরা অ্যামিজার কোথায় ব্যবহার করব? যেখানে আই লেটারটি দেখতে পাবো সেখানেই আমরা অ্যাম নট ব্যবহার করব। যেখানে আমরা হি সি নেম ইট দেখতে পাবো সেখানে আমরা ইজ নট ব্যবহার করব। যেখানে ইউ উই দে দেখতে পাবো সেখানে আমরা আর নট ব্যবহার করব। ওকে, তো চলুন এগুলোকে আমরা একটু ট্রান্সলেট করি। আমি একজন ছাত্র নই, সো আমি এর জন্য আমরা আই লিখছি। আই এর পরে আমরা অ্যাম নট লিখবো বলেছি, অ্যাম নট। একটু আগে আপনাদেরকে নিয়ম বললাম যে সাবজেক্ট যদি সিঙ্গুলার নাম্বার হয় তো আমরা নাউনটাকেও সিঙ্গুলার নাম্বার করব এবং নাউনটার পূর্বে এ না হলে অ্যান ব্যবহার করব। সো এখানে আমরা এ ব্যবহার করব, তারপরে আমরা স্টুডেন্ট লিখব। তাহলে হয়ে যাচ্ছে আই এম নট আ স্টুডেন্ট। সো এখানে এ কেন ব্যবহার হলো? এই লেটারটি কনসোনেন্ট বলেই কিন্তু এখানে আমরা এ ব্যবহার করেছি। এটা যদি ভাওয়েল হতো তাহলে আমাকে এখানে অ্যান ব্যবহার করতে হতো। ক্লিয়ার? এবার দেখুন, আমরা ছাত্র নয়, তো এখানে আমরা হচ্ছে সাবজেক্ট, এর জন্য ইংরেজিতে উই ব্যবহার করব। উই এর পরে কিন্তু আর নট ব্যবহার করব বলেছিলাম, আমরা আর নট বসিয়ে নিচ্ছি। 2 নাম্বার নিয়মে আপনাদেরকে একটু আগেই বললাম যে আমরা যদি সাবজেক্টটা প্লুরাল নাম্বার পাই তাহলে আমরা নাউনটাকেও প্লুরাল নাম্বার করব এবং নাউনের পূর্বে কিন্তু কোনো এ বা অ্যান ব্যবহার করব না। সো এখানে কিন্তু আমরা এটা বহুবচন পেয়েছি, অর্থাৎ প্লুরাল পেয়েছি, তাই আমরা এই নাউনটাকে কি করব? ইয়েস, আমরা প্লুরাল করব। এখানে আমরা স্টুডেন্টস লিখব। তাহলে হয়ে যাচ্ছে উই আর নট স্টুডেন্টস, উই আর নট স্টুডেন্টস, আমরা ছাত্র নই। এবার দেখুন, তুমি একজন ছাত্র নও, এখানে তুমি সাবজেক্ট, আমরা ইউ বসিয়ে নিচ্ছি। ইউ এর পরে কিন্তু আমরা আর নট ব্যবহার করব বলেছিলাম, আমরা আর নট বসিয়ে নিচ্ছি। এবার আমরা এ ব্যবহার করব, তারপর আমরা ছাত্রর ইংরেজি স্টুডেন্ট লিখব। তাহলে হয়ে যাচ্ছে ইউ আর নট আ স্টুডেন্ট, ইউ আর নট আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র নও। এবার আমরা দেখতে পাচ্ছি তোমরা ছাত্র নও, তো এখানে তোমরা সাবজেক্ট, এর জন্য ইংরেজিতে আমরা ইউ ব্যবহার করব। আমরা ইউ এর পরে আর নট লিখব, আর নট। এরপর দেখুন, এখানে আমরা যেহেতু এটা বহুবচন পেয়েছি অর্থাৎ প্লুরাল পেয়েছি, তাই আমরা ছাত্রটাকেও প্লুরাল করব, অর্থাৎ স্টুডেন্টটাকে স্টুডেন্টস করব, STUDENTS। ওকে ফাইন। এবার দেখুন তাহলে হয়ে যাচ্ছে ইউ আর নট স্টুডেন্টস, ইউ আর নট স্টুডেন্টস, তোমরা ছাত্র নও। সে একজন ছাত্র নয়, এটাকে আমরা খুব সহজে লিখবো, সে এর জন্য হি ব্যবহার করব, তারপরে ইজ নট, তারপরে এ ব্যবহার করব, তারপরে ছাত্রের ইংরেজি স্টুডেন্ট লিখে দেব। তাহলে হয়ে যাচ্ছে হি ইজ নট আ স্টুডেন্ট। এবার দেখুন, আমরা দেখতে পাচ্ছি বেলাল একজন ছাত্র নয়, বেলাল সাবজেক্ট, তার জন্য আমরা তার নামটা লিখব বেলাল। এবার আমরা ইজ নট ব্যবহার করব। এখানে দেখুন আমরা নেম পেয়েছি তাই কিন্তু ইজ নট ব্যবহার করলাম। এবার আমরা এ লিখে স্টুডেন্ট লিখব। তাহলে হয়ে যাচ্ছে বেলাল ইজ নট আ স্টুডেন্ট, বেলাল ইজ নট আ স্টুডেন্ট, বেলাল একজন ছাত্র নয়। তারা ছাত্র নয়, তাহলে আমরা তারা এর জন্য দে ব্যবহার করব। দে এরপরে আর নট লিখতে হবে, আর নট। এটা আমরা বহুবচন পেয়েছি, ছাত্রটাকেও আমরা বহুবচন করব, তাহলে এটা স্টুডেন্টস হয়ে যাবে। তাহলে হয়ে যাচ্ছে দে আর নট স্টুডেন্টস, দে আর নট স্টুডেন্টস, তারা ছাত্র নয়।
এটা আপেল নয়, এটা একটু ভালোভাবে লক্ষ্য করবেন, এটা হচ্ছে সাবজেক্ট, আমরা ইট বসিয়ে নিচ্ছি, তারপরে আমরা কিন্তু ইজ নট ব্যবহার করব, যেহেতু ইট পেয়েছি তাই আমরা ইজ নট ব্যবহার করব, ইজ নট। এবার আমরা অ্যান ব্যবহার করব, তারপরে আপেল লিখব। তো এখানে দেখুন আমরা ভাওয়েল লেটার পেয়েছি বলেই কিন্তু আমরা অ্যান ব্যবহার করেছি। এটা যদি কনসোনেন্ট লেটার হতো তাহলে আমরা এ ব্যবহার করতাম। তো এগুলোতে যেমন করেছি। এবার একটু লক্ষ্য করুন, আমি একজন বালক নয়, এখানে আমি সাবজেক্ট, আই লিখে নিলাম। এবার আমরা অ্যাম নট ব্যবহার করব, অ্যাম নট। ওকে ফাইন। এবার আমরা এ ব্যবহার করব, তারপরে বালকের ইংরেজি বয় লিখে দেব, তাহলে হয়ে যাচ্ছে আই অ্যাম নট আ বয়, আই অ্যাম নট আ বয়, আমি একজন বালক নয়। নেক্সট, সে একজন মানুষ, হ্যাঁ সে একজন মানুষ নয়, সে এর জন্য আমরা হি ব্যবহার করব, তারপরে ইজ নট, তারপরে আমরা এ ব্যবহার করব, মানুষের ইংরেজি ম্যান লিখে দেব, তাহলে হয়ে যাচ্ছে হি ইজ নট আ ম্যান, হি ইজ নট আ ম্যান, সে একজন মানুষ নয়, তারা মানুষ নয়। এবার আমরা দে লিখব, দে এরপরে কি লিখব, ইয়েস আমরা আর নট ব্যবহার করব, আর নট। ওকে ফাইন। এটা আমরা বহুবচন পেয়েছি, এটাকেও বহুবচন করে দেব, তাহলে আমরা ম্যান লিখে দিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে দে আর নট ম্যান, দে আর নট ম্যান, তারা মানুষ নয়। এবার দেখুন, সে একজন শিক্ষক নয়, তো সে এর জন্য হি লিখব, তারপর আমরা ইজ নট ব্যবহার করব, এরপর আমরা এ লিখব, তারপরে শিক্ষকের ইংরেজি টিচার লিখে দেব, তাহলে হয়ে যাচ্ছে হি ইজ নট আ টিচার, হি ইজ নট আ টিচার, সে একজন শিক্ষক নয়। আপনি একজন শিক্ষক নন, আপনি এর জন্য ইংরেজিতে ইউ ব্যবহার করুন, ইউ এর পরে কিন্তু আর নট ব্যবহার করতে হবে, আমরা আর নট বসিয়ে নিচ্ছি, এরপর আমরা এ ব্যবহার করব, তারপরে টিচার লিখে দেব, তাহলে হয়ে যাচ্ছে ইউ আর নট আ টিচার, ইউ আর নট আ টিচার, আপনি একজন শিক্ষক নন, তারা শিক্ষক নয়, তো আমরা দেই ব্যবহার করব, তারার জন্য দেই ব্যবহার করব, দেই এরপরে আর নট ব্যবহার করতে হবে, আমরা আর নট বসিয়ে নিচ্ছি। ওকে ফাইন। এবার দেখুন একটু লক্ষ্য করুন, এটা আমরা বহুবচন পেয়েছি, তাই আমরা এটাকেও বহুবচন করব, অর্থাৎ এটা আমরা প্লুরাল পেয়েছি, এটাকেও আমাদেরকে প্লুরালে করতে হবে, তো টিচারটা টিচার্স হয়ে যাবে, তাহলে হয়ে যাচ্ছে দে আর নট টিচার্স, দে আর নট টিচার্স, তারা শিক্ষক নয়, সে একজন খেলোয়াড় নয়, তো সে এর জন্য হি ব্যবহার করতে হয়, হি এরপরে আমরা ইজ নট লিখবো বলেছিলাম, ইজ নট বসিয়ে নিচ্ছি। এবার দেখুন আমরা এ ব্যবহার করব, খেলোয়াড় এর ইংরেজি হচ্ছে প্লেয়ার, তাহলে হয়ে যাচ্ছে হি ইজ নট আ প্লেয়ার, হি ইজ নট আ প্লেয়ার, সে একজন খেলোয়াড় নয়। সে একজন লেখক নয়, এটাকেও আমরা খুব সহজে লিখব, হি ইজ, এরপরে আমরা নট ব্যবহার করব, ওকে ফাইন, এ ব্যবহার করব, তারপরে আমরা লেখকের ইংরেজি রাইটার লিখে দেব, তাহলে হয়ে যাচ্ছে হি ইজ নট আ রাইটার, হি ইজ নট আ রাইটার, সে একজন লেখক নয়। তো বন্ধুরা এভাবে কিন্তু আমরা খুব সহজে নেগেটিভ সেন্টেন্সে কথা বলতে পারবো এই নিয়মের মাধ্যমে, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস নট প্লাস নাউন। তো আপনারা যদি গত ক্লাসটা না করে থাকেন অবশ্যই একটু করে নেবেন, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো আজকে এই পর্যন্তই, সাক্ষাৎ হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে, ভালো থাকবেন সবাই।